এক মাস যেতে না যেতেই আবারও প্যাকেট বাস যুক্ত করলো আইকনিক এক্সপ্রেস তাদের বহরে, যে বাসগুলো বর্তমানে চলাচল করবে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটে। ঢাকা কক্সবাজার রুটে বেশ কয়েক মাস আগে বেশ ভালোই হাঁক ডেকে যাত্রা শুরু করে আইকনিক এক্সপ্রেস। তারা বর্তমানে শুধুমাত্র স্লিপার এবং সুইট ক্লাসের বাস দিয়ে যাত্রী সেবা দিয়ে যাচ্ছে। আইকনিক এক্সপ্রেসের শুরুর দিকে বিভিন্ন কোম্পানিতে চলাচলকারী সুইট ক্লাস বা স্লিপারের পুরনো বাসগুলো যুক্ত হলেও বর্তমানে তাদের বহরে যুক্ত হচ্ছে প্যাকেট বাস। কিছুদিন পূর্বেই তাদের বহরে যুক্ত হয়েছে 2 ইউনিট আইসার 2015 মডেলের স্লিপার বাস এবং এখন যুক্ত হতে যাচ্ছে আরও একটি নতুন প্যাকেট বাস। আজ এই নতুন বাসটির যাবতীয় ইনফরমেশনগুলো তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের মাঝে। যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আরও একটি নতুন বাসের রিভিউ। এই বাসটি অশোক লেল্যান্ড 12 MEP সিরিজ চেসিসের উপরে নির্মাণ করা হয়েছে। এই বাসগুলো এয়ার সাসপেনশনের হওয়ায় যাত্রীরা খুব আরামের সাথে এই বাসগুলোতে ভ্রমণ করতে পারে। তবে এই বাসের যে বডি শেপ দেওয়া হয়েছে তা অবশ্যই আমাকে অনেকটাই মুগ্ধ করেছে। আমি মনে করি আপনারা যারা এই বাসে ভ্রমণ করবেন বা যারা এই বাসটিকে প্রথমবার দেখবেন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। এতটাই সুন্দর এবং গর্জিয়াস ভাবে নির্মাণ করা হয়েছে এই বাসটির এক্সটেরিয়র পার্টগুলো। পেইন্ট স্কিম চুজ করার ক্ষেত্রে বেশ ভালোই দক্ষতা পাওয়া গিয়েছে। পুরো বাসটিকে সাদাই রাখা হয়েছে এবং সামনের দিকে কালো রঙের একটা শেড রয়েছে। আমি যখন প্রথম এই বাসের ছবি দেখেছিলাম আমার কাছে মনে হয়েছিল যে স্ক্যানিয়া চেসিসের উপরে হয়তো স্লিপার বাস নির্মাণ করা হয়েছে। এই বাসটি লাক্সানা SR3 এর অরিজিনাল যে বডি শেপ হয় সেই বডির আদলেই নির্মাণ করা হয়েছে। তবে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এই বাসের লাইটিং পার্টগুলো। বাসের ফ্রন্টে এবং ব্যাকে লাক্সানার যে অরিজিনাল লাইটগুলো হয় সেই লাইটগুলো ইউজ করা হয়েছে। আমি যতটুকু জানতে পেরেছি বাসের ফ্রন্ট এবং ব্যাক লাইটেই মোটামুটি 3 লাখ টাকার উপরে লাইটিংয়েই খরচ করা হয়েছে। ভারতীয় চেসিসের উপরে এত সুন্দর বাসের বডি, তার সাথে অরিজিনাল হেডলাইট, বার লাইট, টেল লাইট, যে খরচ হয়েছে তাতে অবশ্যই সাহসিকতার পরিচয় দিয়েছে এই বাসের মালিক। মূলত ফ্রন্ট ইঞ্জিনের কারণে বাসের সামনের দিকে এরকম কাটা রাখা হয়েছে এয়ার সার্কুলেশন ঠিক থাকার জন্য। মূলত বাসের বডি শেপ এবং পেইন্ট স্কিনের কারণে সত্যি অসাধারণ লাগছে এই বাসটিকে। এই হলো বাসের ড্রাইভার কেবিন। চালকের নিয়ন্ত্রণে বাসটিকে রাখার জন্য যেই সব জিনিসপত্র প্রয়োজন সবগুলো রাখা হয়েছে এই ড্যাশবোর্ডের মধ্যে। এই বাসে যাত্রীদের সিকিউরিটি এবং সেফটির কথা মাথায় রেখে ড্রাইভার কেবিনের ঠিক উপরের দিকে একটি পিটি ক্যামেরা ইউজ করা হয়েছে। এছাড়া বাসের মধ্যবর্তী অংশে বেশ বড় একটি লাইট ইউজ করা হয়েছে, যার কারণে বাসের ভেতরের পরিবেশ অনেকাংশে পরিবর্তিত হয়েছে। একেবারে সামনের দিকে একটি LED ওয়াচের ব্যবস্থা রাখা হয়েছে। চলতি পথে অনাকাঙ্ক্ষিত বিপদের হাত থেকে রক্ষার জন্য প্যাসেঞ্জার কেবিনের উভয় পাশে অর্থাৎ লোয়ার ডেকে একটি একটি করে টোটাল 2টি ফায়ার এক্সটিংগুইশার বোতলের ব্যবস্থা রাখা হয়েছে। এই বাসটি মূলত একটি সুইট ক্লাসের বাস, যার কারণে এই বাসের লোয়ার ডেকে রয়েছে বিজনেস ক্লাস ফরমেশনের সিট এবং আপার ডেকে রয়েছে বিজনেস ক্লাস ফরমেশনের স্লিপার সিট। বোর্ডের তৈরি এই কারুকাজটি মূলত বাসের মধ্যবর্তীর উপরের দিকে থাকবে বাসের সৌন্দর্য বর্ধনের জন্য। তবে বর্তমানে কিছু কাজের জন্য এটি খোলা হয়েছে। 12 মিটারের এই বাসটিতে লোয়ার ডেকে 2:1 ফরমেশনের 9টি সারিতে সর্বমোট 28টি বিজনেস ক্লাস সিটের ব্যবস্থা রাখা হয়েছে এবং উপরের দিকে অর্থাৎ আপার ডেকে 2:1 ফরমেশনের সর্বমোট 10টি কেবিনে 15টি স্লিপার বেডের ব্যবস্থা রাখা হয়েছে। সচরাচর হুন্দাই বাসের যে সিটগুলো হয় সেই সিটগুলোর আদলে এই বাসের লোয়ার ডেকের সিটগুলো নির্মাণ করা হয়েছে। বাসের ভেতরের দিকটাতে রেড কালারের একটা ভাইব রয়েছে। মূলত বেশ কিছু জিনিস রেড কালার ইউজ করার কারণে এমনটা মনে হচ্ছে। প্রত্যেকটি সিটের সাথে লেগ রেস্টের পাশাপাশি বেশ ভালো লেগ স্পেসের ব্যবস্থা রাখা হয়েছে। তবে আমার কাছে পার্সোনালি মনে হয়েছে ডাবল যে সিটগুলো রয়েছে সেই সিটগুলোর চেয়ে যে সিঙ্গেল সিট সেগুলো কিছুটা কনজাস্টেড, যদিও চোখের ভুলও হতে পারে। বিজনেস ক্লাস সিট হিসেবে এই সিটগুলো যথেষ্ট বড় এবং নরম। যাত্রীরা আরামের সাথে এই সিটগুলোতে ভ্রমণ করতে পারবে এবং যাত্রীদের সুবিধার্থে সিটগুলোতে নেক পিলো এবং হেডরেস্টের ব্যবহার করা হয়েছে। সিটগুলো ফোমের তৈরি হলেও নেক পিলোটি আমার কাছে মনে হয়েছে ফাইবারের তৈরি। সিটগুলোকে রিক্লাইন করার জন্য সিটের নিচের দিকটাতে এইরকম একটি কিয়ের ব্যবস্থা রাখা হয়েছে। যেই কিটি দেখতে পাচ্ছেন এর মাধ্যমে লেগ রেস্টটিকে উপরের দিকে ওঠানো এবং নামানো সম্ভব। সিটগুলোর নিচের দিকে পাদানির ব্যবহার করা হয়েছে। তবে এই যে পাদানিগুলো ইউজ করা হয়েছে এগুলো খুব একটা ভালো না এবং এগুলো বেশি দিন টেকেও না, আমি যতটুকু দেখেছি বিভিন্ন বাসে। এই সিটগুলোর মাঝখানে আমি একটি নতুন জিনিস দেখেছি যেটি আমি এর আগে অন্য বাসে দেখিনি, অর্থাৎ 2 সিটের মাঝখানে একটি USB চার্জিং পোর্টের ব্যবহার করা হয়েছে যাতে যাত্রীরা ভ্রমণের সহিত মোবাইল চার্জ করতে পারবেন। এবং আপার ডেকে যাত্রীদের সুবিধার্থে সিটগুলোকে সম্পূর্ণ ফ্ল্যাট রাখা হয়েছে। এই হলো বাসের ডাবল কেবিন। ডাবল কেবিনটি বেশ ভালোই বড় সড়ো, দুজন যাত্রী খুব আরামের সাথেই হয়তো ভ্রমণ করতে পারবেন। ডাবল কেবিনের ঠিক অপর প্রান্তে রয়েছে সিঙ্গেল কেবিন। এই কেবিনগুলো একজন যাত্রীর জন্য যথেষ্ট পারফেক্ট। এই বাসগুলো সম্পূর্ণ নতুন এবং কিছু কাজ বাকি থাকায় এখন পর্যন্ত কেবিনগুলোতে কোল বালিশ বা মাথার বালিশ এবং ব্ল্যাঙ্কেট কোনো কিছুই দেওয়া হয়নি। কেবিনগুলোতে বসে ভ্রমণ করার জন্য ভারতীয় ভলভো স্লিপার বাসের আদলে পেছনের দিকে নরম ফোমের ব্যবহার করা হয়েছে।
কেবিনগুলোতে শু রাখার জন্য পায়ের দিকটাতে শুদানির ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া আপার ডেকের স্লিপারে যারা টিকিট কাটবেন তারা এই এক্সট্রা ফোল্ডিংগুলোর মাধ্যমে আপার ডেকের কেবিনগুলোতে প্রবেশ করতে পারবেন। এছাড়া মধ্যবর্তী অংশে বেশ ভালোই স্পেস রাখা হয়েছে যাত্রীদের চলাচলের সুবিধার্থে। ডাবল কেবিনগুলোতে দুজন মানুষ খুব আরামের সাথে ভ্রমণ করতে পারবেন এই বাসে। তবে পায়ের দিকটাতে অন্যান্য স্লিপার বাসগুলোতে মনিটরের ব্যবস্থা রাখা হলেও এই বাসে তেমন কোনো মনিটরের ব্যবস্থা রাখা হয়নি। কেবিনগুলোর ভেতরের দিকেও যাত্রীদের মোবাইল চার্জ দেওয়ার জন্য ইউএসবি চার্জিং পোর্টের ব্যবস্থা রাখা হয়েছে এবং দুটি বাটন দেওয়া রয়েছে, যার মাধ্যমে একটি দিয়ে সুপারভাইজারকে কল এবং আরেকটি দিয়ে কেবিন লাইট জ্বালানো সম্ভব। সিটগুলোর ঠিক উপরের দিকে এসি ম্যানুয়ালি কন্ট্রোলের জন্য এসির ভেন্ট এবং রিডিং লাইটের ব্যবস্থা দেওয়া হয়েছে। সর্বোপরি আমার কাছে মনে হয়েছে বাসের এক্সটেরিয়র এবং ইন্টেরিয়রে খুব নিখুঁতভাবে কাজ করা হয়েছে, যার কারণে এত সুন্দরভাবে ফুটে উঠেছে এই বাসগুলো আমাদের সামনে। এখন শুধু সময়ের অপেক্ষা, বাসটি রেজিস্ট্রেশন পেয়ে গেলেই বাসটি যাত্রী নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়ে যাবে। তবে পরিশেষে একটি কথা বলতে চাই, বর্তমানে যে হারে স্লিপার বাস রাস্তায় নামছে, অদূর ভবিষ্যতে কি হবে তা বলা মুশকিল। যাক, আজ আর কথা না বাড়াই, আজ এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো ইনফরমেশন অথবা ট্রাভেল ব্লগ ভিডিও নিয়ে। তবে হ্যাঁ, যারা এই চ্যানেলের নতুন ভিউয়ার তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ বিদায়।